আসসালামু আলাইকুম সালেক ভাই। আসসালাম ভাই এবছর অনেক ফুলের বাগানে গিয়েছি। জি ভাই। ভার সুন্দরী, মিস ইন্ডিয়া, রেড আপেল, জি ভাই। তারপর আগাম টক মিষ্টি। জি। আপনার এটা কি ফুল? আমার এটা হচ্ছে চায়না টপ মিষ্টি কুল। এটা দেখেন তসবি যেমন যেমন সেমন দেখেন কুল ধরেছে। আসলে আমি তো অবাক, কুল তাও এই পরিমাণ এইভাবে হ্যাঁ, ধরে প্রতিটা গাছে। এটা তো 5 মাস বয়সের গাছ। মাত্র 5 মাস। মাত্র 5 মাস বয়স। আপনি কি জাত বললেন ভাই? এটা আগাম জাতের টক মিষ্টি কুল। 5 মাস বয়স। জি। এই গাছে কি পরিমাণ কুল আছে? এই গাছটায় আপনার আনুমানিক 25 থেকে 30 কেজি কুল আছে। 25 থেকে 30 কেজি। জি। দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম যে কথাটা, এখন যখন প্রথম আপনি বাজারে গেছিলেন প্রথম কুলটা কত টাকা কেজি? আমি 155 টাকা বিক্রি করেছি আপনার ওটা ডিসেম্বর মাসে। 155 টাকা। সে আপনার কুল শেষ হবে কতদিন পরে? এটা কুল শেষ হবে হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে। তো যখন কুল শেষ হবে তখন বাজার কেমন পেতে পারেন? এখন সর্বলাস্ট দেখা যাচ্ছে 80 টাকা বাজার পাবো। 80 টাকা, 155 টাকা। আমরা এভারেজ 80 টাকা ধরলাম, এভারেজ আরও বেশি হয়, 80 টাকা ধরলাম। 80 টাকা করে যদি একটা গাছে 30 কেজি না, আমি আপনার হাফ ধরলাম 15 কেজি। 15 কেজি ধরলাম, যদি 10 কেজি কুল ধরি, হ্যাঁ, যদি 80 টাকা করে ধরি তাও 800 টাকা। 800 টাকা। 33 শতকের এক বিঘাতে কত কেজি, মানে কতগুলো গাছ থাকে? 160 পিস গাছ দিয়ে 160 পিস গাছ, 160 পিস থেকে 260 পিস। আচ্ছা, 260 পিস দর্শক সঠিক হবে, 260 পিস। তো তাহলে আমরা একটু ঘুরি। হ্যাঁ, চলেন সামনের গাছগুলো দেখাই। তো আপনার প্রত্যেকটা গাছে তো একই রকম বলে আসেন, এই যে এগুলো আসেন, এখানে আসেন ভাই। দেখেন কি কোনটাতে দেখবো আর কোনটাতে দেখবো না, আসলে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত পরিমাণ। এত ভাই এটা আসলে কতগুলো কেজি হয় ভাই? কত মানে কয়টা কেজি হয়? 20টা 22টা কেজি। আসলে এইভাবে আছে, পুঁতির মতো ধরে আছে। তো আসলে এই কুলটার নাম আর কি কোনো নাম আছে? এটা হচ্ছে আগাম জাতের হচ্ছে চায়না টপ মিষ্টি কুল। এই একটা কথা শুনেছি তসবি কুল, তো এটা কি সেই কুল? হ্যাঁ, তসবি কুল এমনি নাম বলে মানুষের, আচ্ছা, এটার ধরনের কারণে জানে। মানে বাংলাদেশের যত কুল আছে সব ছড়া সর্বোচ্চ বেশি ধরে আপনার এই আগাম জাতের এই টপ মিষ্টি কুল। আচ্ছা, আমরা 5 মাস বয়সের কাছে যদি আমরা 30-35 কেজি পাই, তখন গাছটা আছে 2 বছর কিংবা আরো বেশি হবে, তখন আমরা কি পরিমাণ পেতে পারি? 2 বছর হলে সব মনের ঊর্ধ্বে কুল ধরে সব। ভাই এটা তো আরো বেশি, হ্যাঁ, এটাতে কি পরিমাণ আসতে পারে? সামনের এগুলো দেখেন, দেখেন আমার সামনে যেগুলো আছে এগুলো দেখেন। এটা কি 1 মণ হবে? হ্যাঁ, এটাতে ওই 35 কেজি হয়ে যাবে। এই যে এই গাছটায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। জি জি। তো ভাই আমরা 33 শতকের এক বিঘাতে 260 পিস ফুল গাছ আমরা রোপণ করি। তো রোপণ করার পর জি। ফুল আসা পর্যন্ত সর্বসা করলে কেমন টাকা খরচ আসতে পারে এক বিঘাতে? এক বিঘাতে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে যে ফুলের চারা 5000, আর পরিচর্যা দেখা যাচ্ছে সার কীটনাশক দিয়ে আপনার 15 থেকে 17,000, আর জমি লেজ ধরে দেখা যাচ্ছে আনুমানিক 50 থেকে 55,000 টাকা খরচ হবে এক বিঘা জমি। ভাই এই কুলে কি অন্য কুলের মতো রোগ বালাই বা আলাদা পরিচর্যা কিছু আছে? সব ছাড়া কুল সহজ চাষ থাকতে হলে এই কুল, তার মানে আমার সব ফুলের চাষ আছে, আমি নিজে সব ফুল চাষ করি, সব ছাড়া ভালো চাষ হয় আপনার এই কুলটায় কোনো রোগ বালাই নাই। এটা টক মিষ্টি কুল, পোকা স্প্রেও খুব কম লাগে, আর প্রতি বছর একই রকম ভাবে বিয়ারিং হয়। আচ্ছা ভাই, আমরা একটু সামনের দিকে আসি। আসলে এই কুল চাষ মানুষ কেন করবে একটু বলেন তো ভাই? কুল চাষ করবে মানুষ আছে, কুল হচ্ছে শর্ট টাইমের জিনিস, কুল সবাই পছন্দ করে, মেয়ে ছেলেপিলেও পছন্দ করে, সেজন্য আপনারা কুল চাষ বাণিজ্যিকভাবে করলে লাভবান হবেন। ফুল চাষ আমার মনে হয় যে অনেকগুলো চাষাবাদ আছে যেগুলোতে নিয়মিত সময় দিতে হয়, মানে অনেক অর্থের প্রয়োজন হয়, সেগুলো থেকে মানে এটা একটু বাইরে। হ্যাঁ, কুল চাষ ওইভাবে পরিচর্যা অন্য চাষের থেকে খুবই কম, নর্মালভাবে লাগাইলে, নর্মালভাবে পরিচর্যা করলে কুল আপনার পাওয়া সম্ভব। তাহলে এইভাবে কি বলা যায় যারা চাকরি কিংবা ব্যবসা আর তার পাশাপাশি চাইলে কিন্তু এটা করতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই করতে পারবে। কিংবা যারা অলস প্রকৃতির, জি জি জি, তাদের জন্য মোটামুটি বেস্ট একটা পথ। হ্যাঁ। তো এই কুল আপনার আছে 1 বছরের জন্য। তো জি, কুল কুল যখন কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এই জমিতে কি করবেন? এই জমিতে আবার কুল থাকবে। এই যে আমরা কুল এখান থেকে উঠানোর পরে 1 ফিট রেখে এখান থেকে ডাল কেটে দেবো, দ্বিতীয় বছর আবার এখান থেকে বের হয়ে আবার এর মাঝে কি কোনো সাথী ফসল হিসেবে দিবেন? সাথী ফসল আমি এখানে নেশপাতি আপেল চাষ করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনারা বুঝতে পারছেন যে 33 শতকের এক বিঘাতে একটু পরিচর্যা করলে, একটু সময় দিলে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা খুব ইজি একটা বিষয়। আমি আপনাদেরকে উৎসাহিত করবো না, আপনারা সশরীরে বাগানে আসেন, যে বাগান করতে চান সেই বাগানে আসেন। বিশেষ করে এখন কথা বলছি এই আগাম টক মিষ্টি কুল নিয়ে। এখানে আসেন, এসে দেখেন গাছে কি পরিমাণ ধরেছে, তারপরে আপনি বাজারে গিয়ে বাজার যাচাই করেন। যদি আপনার ভালো লাগে, কথা কাজে যদি মিল থাকে, তাহলে আপনি চাষে আসতে পারেন। আর একটা কথা যে বলবো, যে কথাটা একটু আগে বললাম, যে যারা অলস প্রকৃতির বা চাকরি করছেন, ব্যবসা করছেন, পাশাপাশি চাইলে এটা করতে পারেন।
আর এটার আরও একটা ব্যাপার পজিটিভ দিক আছে যে এটাতে রোগ বেলায় একদমই নাই বললে চলে। সময় কম দিতে হয়, পুঁজি খুব কম বিনিয়োগ করতে হয়, সেক্ষেত্রে বলবো এটা নিঃসন্দেহে একটা লাভজনক চাষ। আর আরও একটা কথা যে এই কুল যদি আপনি চাষ করেন, এই কুলটার এত বেশি চাহিদা, আপনাকে বাজারে নিয়ে যাও বা অন্য কোনো কোথাও বিক্রির কোনো টেনশন করা লাগবে না, পাখি আপনার বাসা থেকে এসে নিয়ে যাবে। তো সজল ভাই, খুব ভালো লাগলো আপনার এই কুল বাগানে এসে, আসলে আমি অবাক হয়েছি এত বেশি ধরন দেখে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আপনার যে টার্গেট আছে জি 2.5 থেকে 3 লাখ টাকা, 2.5 ইনশাল্লাহ থেকে এটা 3 ফিল আপ হবে। জি ভাই হবে। আল্লাহ তো যারা এই ফুল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থেকে বলেন ভাই। তারা সরাসরি আমাদের বাগান ভিজিট করবে। আমি আজকে দীর্ঘ 15 বছর ফুল নিয়ে কাজ করছি। তা আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করবেন, আপনাদের যে কোনো পরামর্শ সহযোগিতা আমি করব। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সজল ভাইকেও সুন্দর একটু সময় দেওয়ার জন্য আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।